বলবো যে আবার বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। মানে তারা কিভাবে তারা নিজের স্বাধীনতা পাবে? তারা নিজের স্বাধীনতা যদি না পায় তাহলে তারা জীবন কিভাবে চলবে? এই যে আজ দুর্গাপূজা আসছে, এখনো দুর্গাপূজা শুরু হতে না হতে মূর্তি ভাঙচুর শুরু হয়ে গেছে। থাকে হিন্দুদের উপর নির্যাতন, তাহলে হিন্দু তো শূন্য হবে বাংলাদেশে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। তো সকল সনাতনী হিন্দু বন্ধুদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন করেছে, সে নিয়ে আমাদের দেশের মন্ত্রী থেকে ধরে আমাদের নেতাদের থেকে ধরে অনেকে কিন্তু প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এবং বাংলাদেশে হিন্দুরা যারা রয়েছে তারা কিন্তু আবেদন জানিয়েছিল, তারা হিন্দু সুরক্ষা চায়, তারা এই দেশে নিরাপত্তা চায়। কিন্তু সেই দাবি এখনও কিন্তু কোনো রায় হয়নি, কোনো কিছু মেনে নেয়নি। তো যেভাবে আজ বাংলাদেশে এই বন্যা হচ্ছে, তারপরে তাদেরকে শিক্ষা হচ্ছে না। তো আপনাদেরকে আমি কি বলবো যে আবার বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। মানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি যে আমাদের হিন্দুদের উপর এইভাবে যে আক্রান্ত হচ্ছে, এদের উপর নির্যাতন চালাচ্ছে, এগুলোর কারণ কি? আমি আপনাদেরকে আগে বলেছিলাম, যে ভিডিও বানিয়েছিলাম, যে বাংলাদেশের হিন্দুরা থাকতে পারবে না, বাংলাদেশ হিন্দু শূন্য হবে। এই যে একটা পরিস্থিতি হয়ে এসছে, এটা কিন্তু এখনও থেমে নেই। আপনারা অনেকে বাংলাদেশের যে নিউজগুলো আছে, তারা কিন্তু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেগুলো কিন্তু তারা দেখায় না। তো এই কিছুদিন 3-4 দিন ধরেই কিন্তু আবার এমনিতেও প্রতিটা বাড়িতে রাত্রে পাহারা হচ্ছে, তারা কিন্তু রাত্রে ঘুমাতে পারছে না। তো এই যে বরিশালে 2 দিন আগের ঘটনা, 7 জন হিন্দুকে মেরে ফেলেছে, 7 জন। এবং এই ঠাকুরগাঁয়ে বাড়িতে লুটপাট এবং অত্যাচার শুরু হয়ে গেছে, হিন্দুদের উপর নির্যাতন। তাহলে হিন্দু তো শূন্য হবে বাংলাদেশে। তো একটা কি বলবো, যে একজন পাপ করে তার পাপে সবাই মরে। আজকে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন চলছে, সেই নিয়ে তাদের শিক্ষা হচ্ছে না। যে এত ভয়াবহ বন্যা হচ্ছে, বন্যাদের মধ্যে মানুষের প্রাণ যাচ্ছে, মানুষের কষ্ট ভোগ করছে, এগুলোর কারণ কি? যখন পৃথিবীর মধ্যে অধর্ম করে, পৃথিবীর মধ্যে যখন ধর্মের নামে তারা এরকম রাজনীতি করে, তখনই কিন্তু এরকম অত্যাচার, এরকম ভগবান এই যেরকম করোনা সৃষ্টি করেছে, এরকম হতে থাকে। তো আমি কি বলবো, বলার মতো আমার কোনো ভাষা নাই। যে প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, আবার নতুন করে শুরু হয়ে গেছে হিন্দুদের উপর নির্যাতন। এটা কবে থামবে? এই যে একজন এখন সরকার হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, উনি কী পদক্ষেপ নিচ্ছে, উনি কী রায় নিচ্ছে, হিন্দুদের উপর কী নিরাপত্তা দিচ্ছে? আজকাল যেখানে হিন্দুরা প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে তারা আতঙ্কের মধ্যে রয়েছে, আজকে যদি এইভাবে হিন্দুদের উপর অত্যাচার চলে, তাহলে কি হবে অবস্থা? এখনও সময় আছে। হিন্দু ভাই বোনদেরকে বলছি, আপনারা নিজেরা জেগে উঠুন। কেননা এই বাংলাদেশ একটা ইসলামিক একটা দেশ গড়ে তোলার জন্য তারা এই চক্রান্ত চালাচ্ছে। আজকে যদি আমরা দেখি, ছাত্র আন্দোলনের নামে সরকার প্রথম থেকে ধরে যারা রাজনৈতিক লোক রয়েছে তাদেরকে পদত্যাগ, তারপরে এই ভাঙচুর হামলা করে আসছে। তারপরে কি করলো, লাস্টে টার্গেট করলো হিন্দুদেরকে দেশ থেকে ভাগাও। তো এই দীর্ঘদিন ধরে এই আন্দোলনের পর থেকে কিন্তু আমি দেখে আসছি যে হিন্দু শিক্ষক যারা রয়েছে, যারা হিন্দু চাকরিজীবী রয়েছে, সরকারি চাকরিজীবী, তাদেরকে জোর জবরদস্তি করে পদত্যাগ করানো হচ্ছে। তো এইগুলার কারণ কি আপনারা বুঝতে পারছেন? একটা দেশ তারা নতুন করে তারা ইসলামিক রাষ্ট্র তারা বানাবে। এমনি তো একটা ইসলামিক রাষ্ট্র তারা বানিয়ে রেখেছে। আজকে যদি আমরা দেখি যে ভারতবর্ষের মধ্যে 100% কাছাকাছি হিন্দু রয়েছে, আজকে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হতে পারেনি। আর তারা কোনো কিছু হলে একটা দেশটাকে তারা তাদের একটা ইসলামিক রাষ্ট্র বানাবে। তো এইভাবে যদি প্রতিনিয়ত তারা এইরকম হিন্দুদের উপর আক্রমণ চালায়, এরকম হিন্দুদের উপর যে অত্যাচার চালায়, তাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে কোথায়? তো আমি একটা কথাই বলবো, হিন্দু ভাই বোনদের, আপনারা জেগে উঠুন। কেননা এটাই আমাদের সময়। আমরা যদি এভাবে ঘুমাই, আমরা যদি এভাবে না জাগি, তাহলে আমাদের অস্তিত্ব খুবই একটা ভয়াবহ পরিস্থিতিতে আসবে। তো আমি খুবই
মানে মন থেকে দুঃখ প্রকাশ করছি যে এইভাবে যদি আমাদের হিন্দুদের কীভাবে অত্যাচার করে। আজকে প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, প্রতিনিয়ত হিন্দুদের উপর ঘর বাড়ি লুটপাট চাঁদাবাজি। কদিন চলবে? তারা কিভাবে তারা নিজের স্বাধীনতা পাবে? তারা নিজের স্বাধীনতা যদি না পায় তাহলে তারা জীবন কীভাবে চলবে? এই যে আজ দুর্গাপূজা আসছে, এখনও দুর্গাপূজা শুরু হতে না হতে মূর্তি ভাঙচুর করে শুরু হয়ে গেছে। যে প্রতিমা বানানো হচ্ছে, দুর্গা মায়ের প্রতিমা বানানো হচ্ছে, এগুলো ভাঙচুর শুরু হচ্ছে, মন্দিরে হামলা দিচ্ছে। তাদের টার্গেট হলো মন্দিরগুলো হামলা করা, হিন্দুদের যেই ধার্মিক স্থানগুলো আছে এগুলো তারা চুরমার করে দেওয়া। এই যে আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষে যখন অরঞ্জিত ছিল, তখন আমাদের যে ধার্মিক যেগুলো স্থান ছিল সেই ধার্মিক স্থানের মধ্যে মসজিদ বানিয়ে দিয়েছে, মন্দির ভেঙে ভেঙে। তো এইগুলো ভাবা উচিত। হ্যাঁ, যখন তারা ক্ষমতাতে আসে তারা কিন্তু তারা নিজের যেটা দরকার সেটা কিন্তু তারা করে নেয়। মন্দির ভাঙচুর থেকে ধরে তারা কিন্তু সমস্ত কিছু হিন্দুদের ক্ষতি করে। আজকে আমাদের যদি হিন্দু সরকার থাকে, আমাদের যদি সব কিছু হিন্দু, কিন্তু আমাদের দেশে কিছু করতে পারছে না। কারণ হিন্দুরা মানবতা আছে হিন্দুদের মধ্যে। হিন্দুরা মানবতাশীল একটা জাতি। তারা কখনো কারো ধর্মে কারো প্রতি কোনো হিংসা করে না। তো হিংসা করে না, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন আমাদের ধর্মের হানি আসবে, যখন আমাদের দেশের প্রতি এরকম হানি আসবে, আমাদের সমাজের প্রতি হানি আসবে, আমাদের মা বোনদের ওপর অত্যাচার চলবে, তখন কিন্তু এই মানবতা দেখালে আপনি বাঁচতে পারবেন না, আপনার সমাজকে বাঁচাতে পারবেন না, আপনার ধর্মটাকে আপনি বাঁচাতে পারবেন না। এই জন্য সময় থাকতে আপনারা জেগে উঠুন, কেননা হিন্দু সনাতনী এক হতে হবে। আজকে পুরো বিশ্বর হিন্দুদেরকে আমি বলছি একটা কথা, যে আপনারা এখনই সময় থাকতে এক হয়ে উঠুন, না হলে আমাদের অস্তিত্ব খুবই কিন্তু ভয়াবহ পরিস্থিতি আসছে। আর কত ঘুমাবেন হিন্দুরা? ঘুমানোর দিন তো হয়ে গেছে, অনেক ঘুমিয়েছেন, তো এবার জেগে উঠুন। আজকে যদি না জাগেন, কালকে ঘুমানোর পর্যন্ত খাট থাকবে না, যে জায়গায় ঘুমাচ্ছেন সেই জায়গাটা আপনার থাকবে না। আজকে বরিশালের মতো একটা জায়গা যেখানে প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার হয়ে এসছে, আর এখন তো তারা সুযোগ পেয়ে বসছে। না দেশের মধ্যে আইন আছে, না দেশের মধ্যে নিরাপত্তা আছে। প্রতিনিয়ত এইভাবে যদি আমাদের হিন্দুদের উপর অত্যাচার চলে বাংলাদেশে, তাহলে যেখানে 22% হিন্দু ছিল ওখানে আজকে 2 কিছু পার্সেন্ট রয়েছে। কি হবে? কিছুই হবে না। হিন্দুদের লাস্ট থেকে হিন্দুদের এভাবে তাদের জীবন ত্যাগ করতে হবে, ঘরবাড়ি ছেড়ে আসতে হবে, ব্যবসা বাণিজ্য লুটপাট করবে। আমি কত দেখাবো? আমি দেখানোর মতো আমার কোনো সিস্টেম নেই। ইউটিউবে আমি সব কিছু দেখাতে পারছি না। আমি শুধু প্রতিবাদ করতে পারবো। আমি একজন সনাতনী হিন্দু। আমার হিন্দু ভাই বোনদের মা বোনদের উপর যখন এই অত্যাচার চলে, তখন আমরা তো মুখ লুকিয়ে থাকতে পারি না। না, যারা কাপুরুষ হিন্দু, যারা সেকুলার হিন্দু, তারা মুখ লুকিয়ে থাকবে, কেননা তাদের স্বার্থ আছে। স্বার্থ তারা নিয়ে থাকবে। তারা জাতি, নিজের ধর্ম, নিজের দেশ, সেই নিয়ে তারা কোনো মাথা ঘামানো ব্যাপার নয়। তারা নিজের স্বার্থ নিয়ে থাকবে। এজন্য আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমার খুবই কষ্ট লাগছে। আমি কদিন ধরে দেখে আসছি, এখন জন্মাষ্টমী গেছে, এই জন্য আমি ভাবছি যে জন্মাষ্টমীর সময় আপনাদেরকে ভিডিওগুলো দিই। তো এই ব্লগের মাধ্যমে আপনারা সব রকম ভিডিও পাবেন, ধার্মিক থেকে ধরে, ট্রাভেল থেকে ধরে, এবং আমাদের হিন্দুত্ব প্রতিবাদ থেকে ধরে সব রকমের ভিডিও আপনারা এই ব্লগে পাবেন। তো আপনারা যদি সনাতনী হিন্দু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, চ্যানেলটাকে আরও বড় করুন, আমি যেন প্রতিবাদ করতে পারি। কেননা আমাদের সমাজটাকে আজ কীভাবে ধ্বংস করছে, আমাদের সমাজটাকে কীভাবে তারা এভাবে নির্যাতন চালাচ্ছে, আমরা কি করব? হ্যাঁ, বাংলাদেশ হিন্দুদের উপর এভাবে প্রতিনিয়ত হচ্ছে নির্যাতন। সিলেট থেকে ধরে, আজকে ঠাকুরগাঁও থেকে ধরে, তা আপনার বরিশাল থেকে ধরে, বিভিন্ন রাজ্যের মধ্যে, বিভিন্ন জেলার মধ্যে এভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। ওখানে পুলিশ নেই, আইন নেই, কিছুই নেই, কোনো কিছু নেই। আজকে খুবই কষ্ট লাগে যে একটা জাতি, যে একটা মানুষ, ওরাও মানুষ, হিন্দুরাও মানুষ, সবাই কিন্তু মানুষ, তাদের গায়ের মধ্যে কিন্তু সব কিছু আছে, তাদের গায়ের মধ্যে সব কিছু আছে, কিন্তু একটা নিরীহ সংখ্যালঘুদের উপর যদি অত্যাচার করে, তাহলে সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে কোথায়? বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আজকে নয়, আজকে সেই শেখ হাসিনা আমল থেকেই, সেই দেশ স্বাধীন হওয়া থেকে কিন্তু শুরু হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার। তো আমি একটা কথা বলবো, আপনারা যারা হিন্দু রয়েছেন আপনারা জেগে উঠুন। শুধু কিন্তু এই এক দেশের নয়, পুরো সমস্ত দেশের হিন্দু যারা রয়েছেন তারা জেগে উঠুন।
কেননা আমাদের হিন্দুদের অস্তিত্ব খুবই ভয়াবহ অবস্থায় আছে। পশ্চিমবাংলায় যা হচ্ছে, আমাদের বাংলাদেশে যা হচ্ছে, এটা কিন্তু খুবই একটা ভাবার বিষয়। তো আমি একটা কথা বলবো যে আপনারা যারা মুসলিম জাতি রয়েছেন, আপনারা কিন্তু মনুষ্য জন্ম পেয়েছেন, আপনারা কিন্তু মানুষ। আপনারা যদি মানুষ হয়ে যদি মানুষের উপরে এভাবে অত্যাচার করেন, একটা ধার্মিক অন্ধ ধর্ম নিয়ে তারা এবার মাতামাতি করছে, যে ধর্মের মধ্যে তারা মানুষকে হত্যা করে, মানুষের লুটপাট জিনিস করে তারা নাকি স্বর্গবাসী হয়ে যাবে। এগুলো একটা নির্লজ্জা একটা জাতির লোক, না হলে তারা এরকম করতে পারে না, এরকম কখনো করতে পারে না। আজকে যদি আমরা দেখি সনাতন ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, আরও বিভিন্ন ধর্ম আছে, তারা তো এরকম উৎপাত করে না, তখন কারো ক্ষতি করে না। শুধু আপনাদের ধর্মটাই এত বড় যে মানুষের জিনিস ক্ষতি করে, মানুষের তো লুটপাট করে আপনারা নিজের ধর্মটাকে বড় করছেন। যদি ধর্মের দোয়ায় দেন তাহলে এটা কিন্তু আপনি ভুল করছেন। এটা যে শুরু করেছেন, এটার কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি হবে। আপনি আজকে মানুষকে এইভাবে অত্যাচার করছেন, উপরওয়ালা যিনি সৃষ্টি করেছে আপনাকে, আপনার উপর কি এরকম অত্যাচার একদিন হবে, ভেবে রাখবেন কিন্তু, ঠিক আছে? তো আমি একটা কথা বলবো, আপনারা সাবধান হয়ে যান, কেননা মানুষের জন্য মানুষ কীভাবে যদি অত্যাচার করেন, তাহলে কিন্তু উপরওয়ালা আপনাকে কখনো ক্ষমা করবে না। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আপনারা সনাতনীরা এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটা বড় হলে আরও প্রতিবাদ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম।